বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের 1,48,389 জন কৃষক এবং 42,374 জন সবজি চাষিকে 1,000 টাকা করে দিয়েছে রাজ্য সরকার। কংগ্রেস দলের তোলা অভিযোগের জবাব দিতে গিয়ে রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরার সময় একথা বলেন প্রদেশ প্রবক্তা সুব্রত চক্রবর্তী। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করছে না রাজ্য সরকার। গতকাল সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। আর রবিবার বিকেলে বিজেপি দলের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস সভাপতির পাল্টা দেওয়ার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকার কিভাবে সাহায্য করেছে তা খতিয়ান তুলে ধরেন বিজেপির দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। প্রথমে তিনি কংগ্রেস দল জনবিচ্ছিন্ন হয়ে এই সমস্ত মিথ্যে বিবৃতি প্রকাশ করেছেন বলে অভিযোগ তোলেন বিজেপি দলের প্রদেশ প্রবক্তা। তিনি উল্লেখ করেন রাজ্যের ক্ষতিগ্রস্ত 1,48,389 জন কৃষক এবং 42,374 জন সবজি চাষিকে 1,000 টাকা করে দিয়েছে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত 897 জন ফল এবং বাগেজা চাষিকে 2,000 টাকা করে দেওয়া হয়েছে। যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের আরও বেশি করে কিভাবে সাহায্য করা যায় সেই ভাবনা করছেন বর্তমান সরকার। মৎস্য চাষী এবং ক্ষতিগ্রস্ত পশুপালনকারীদের সহযোগিতা করছে রাজ্য সরকার। পাশাপাশি তিনি বলেন 2018 সালের আগে ফসল বীমা যোজনা 33,000 কৃষক অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে রাজ্যে 95 থেকে 96% কৃষক ফসল বীমা যোজনায় অন্তর্ভুক্ত রয়েছে। এর মূল কারণ হলো আগে প্রতি কানিতে 200 কোটি টাকা দিতে হতো, বর্তমানে কৃষককে দিতে হয় মাত্র 10 টাকা। আর বাকি সব কিছুরই ভুতুর্কি দিচ্ছে বর্তমান কৃষক দরদি সরকার। রাজ্যের 1 লক্ষ কৃষক ফসল বীমা যোজনায় 9 কোটি টাকা পেয়েছে। 6 বছরে SDRF পেয়েছে 25 কোটি টাকা। FDRF এবং ফসল বীমা যোজনার টাকা একই সঙ্গে পেয়েছেন এমন পরিসংখ্যান ভারতবর্ষের মধ্যে খুব কম জায়গাতে রয়েছে বলে দাবি করেন প্রদেশ প্রবক্তা। আংশিকভাবে প্রায় 62,205টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 10,483টি ঘর, তার জন্য 11,92 লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রায় 80,000-এর উপর বই প্রয়োজন হয়ে পড়েছে ছেলে মেয়েদের, যেটা নষ্ট হয়েছে। 20,000-এর উপর বই ইতিমধ্যেই বিতরণ হয়েছে এবং সেটা ধারাবাহিকভাবে চলছে, সেই প্রক্রিয়া চলতে থাকবে। এবং খাদ্য দপ্তর আগামী 2 মাসে রেশন কার্ড প্রতি অতিরিক্ত 10 কেজি চাল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সমগ্র অংশের আমরা যদি দেখি সমস্ত সেক্টরে প্রচুর ড্যামেজ হয়েছে, সে রাস্তাঘাট বলুন, পানীয় জলের উৎস বলুন, বিদ্যুৎ বলুন, সমস্ত জায়গায়। এবং এতে করে দেখা যায় প্রায় 1,664টি রাস্তার মধ্যে 81টি রাস্তা পুনঃসংস্কারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। 178টির কাজ চলছে, 553টির কাজের অলরেডি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।